জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সঙ্গে যুক্ত আছেন গুলশান আপু। গুলশান আপু সিলেট ছিলেন, এখন ঢাকাতে আছেন, ঢাকা থেকে যুক্ত আছেন। হাফিজ আছে হচ্ছে আমাদের যশোর থেকে। তো ক্লাসটা দুজনের জন্য খুব ইম্পর্টেন্ট। তো যেহেতু গুলশান আপুকে আমি একটা পদ্ধতির কথা বলেছিলাম, সেই পদ্ধতিতে তিনি ইউটিউব এসইও এর জন্য মার্কেটিং করেছেন এবং তিনি একটা মানে ক্লায়েন্টের সঙ্গে তেনার কমিউনিকেশন হচ্ছিল। তো এইটাতে যেটা হচ্ছে যে উনি একটা কমেন্টস করছেন, সেই কমেন্টস এর উনি রিপ্লাই করেছেন। তো আজকে আমি এই পদ্ধতিটা দেখাবো যে কোন পদ্ধতিতে মেসেজ করলে বা কোন পদ্ধতিতে মানে বায়ারকে ইমপ্রেস করলে মানে সে খুব আপনার প্রতি ইয়ে হবে আর কি, মানে খুব সহজেই আপনার আপনার অনুগত হবে এবং আপনার কথা মানবে। এইটা হচ্ছে, আমি গুলশান আপুর সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর গুলশান আপুর সঙ্গে এই বিষয় শেষে, আমরা জানি যে হাফিজের গত দিনের একটা ছোট্ট একটা ভুলের কারণে তার অ্যাকাউন্টটাকে, সেলার অ্যাকাউন্টটাকে তারা ডিনাই করেছে, তারা হচ্ছে অ্যাপ্রুভ করে নাই। সেটাকে আমরা রিকভারি করে তাকে নিয়ে আমরা পুনরায় একটা নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করা যায় কি কি পদক্ষেপ নিয়ে, সে বিষয়ে আমরা কথা বলবো। আর প্রকাশ থাকে যে তার অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হয়েছিল না, অ্যাপ্রুভের পর্যায়েও যায়নি। সুতরাং তার জিমেল পরিবর্তন করে তার ফোন থেকে কিভাবে ডেটা ক্লিয়ার করে এটা করতে হবে, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এখন গুলশান আপু, আপনি মেসেজ করেছিলেন আমাকে যে একজন বায়ার, তিনি আপনাকে মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা আপনি হচ্ছে ইয়ে করেছেন, মানে তাকে হচ্ছে আপনি রিপ্লাই করতে পারেননি যে কোনো কারণে। এখন আমি আপনাকে একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে আগে একটা জিনিস দেখিয়ে নিই, হ্যাঁ? তারপর আপনি বুঝতে পারবেন যে যদি কোনো কারণে আপনি আপনার বায়ারকে মেসেজ দিচ্ছেন, ইউটিউব আপনাকে ব্লক করে দিয়েছে যে তিনটার বেশি মেসেজ আপনাকে বা তিনটার বেশি কমেন্টস আপনাকে করতে দেবে না। এটা নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে সাধারণত হয়। তারপরেও যদি এরকম হয়, তাহলে আমরা যে পদ্ধতি অনুসরণ করে এটা করতে পারি সেটা আমরা আগে একটু দেখে নিই, হ্যাঁ? আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আমি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। এই যে ইউটিউব স্টুডিওতে গেলাম। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে দেখেন আমি আমার ইউটিউব স্টুডিওতে ঢুকে যাব। হ্যাঁ, আমি আমার ইউটিউব স্টুডিওতে ঢুকে গেলাম। যাওয়ার পরে আমি আমার এই যে ডান সাইডে যে আমার চ্যানেল রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন সুইস অ্যাকাউন্ট রয়েছে। এই সুইস অ্যাকাউন্টের মধ্যে দেখেন এই যে এইটা তো আমার নিজস্ব চ্যানেল। তারপরে দেখেন এই যে এইটা, এটা আমার আর একটা জিমেইল দিয়ে খোলা একটা অ্যাকাউন্ট, এটাও কিন্তু আমারই চ্যানেল। তারপরে দেখেন ইসলামিক শর্টস, এটা আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমারই চ্যানেল। পাশাপাশি আপনাকে যদি দেখায়, এই যে কিং লেখা রয়েছে না, এটাও কিন্তু আমারই চ্যানেল। তারপরে এই জিমেলের আন্ডারে দেখবেন আরো বেশ কয়েকটা চ্যানেল, এই যে কিউট বেবি, হ্যাঁ এই যে কিউট বেবি ভিডিও, 139টা সাবস্ক্রাইবার, এটাও কিন্তু আমার ব্যক্তিগত চ্যানেল। হুম। তারপরে এভাবে আপনারা দেখতে পাবেন যে আমারই প্রায় 4-5টা চ্যানেল করা আছে একটা জিমেলের আন্ডারে। আমি আবারও বলছি, একটা জিমেলের আন্ডারে একটা চ্যানেল এবং একাধিক চ্যানেল আপনি করে নিতে পারেন। ধরেন আমি এইটা দিয়ে এখন আমার এটা লগ ইন করা আছে, আমি এই লগ ইনটা এইটা থেকে আমি এইটাকে করলাম, এটা কিন্তু আরেকটা জিমেল দিয়ে খোলা অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি এই জিমেলে চলে গেলাম। যাওয়ার পরে এই যে, হ্যাঁ, কারেন্ট সাবস্ক্রাইবার 2, ইসলামিক শর্টস একটা চ্যানেল, এই চ্যানেলে আমি চলে গেলাম। এই চ্যানেল থেকে এই চ্যানেল আমার লগ ইন হয়ে গেল। এই চ্যানেল দিয়ে আমি তাকে আবার মেসেজ করব। ওকে। এবং এই যে, এটা হচ্ছে আপনার ইউটিউব স্টুডিও দেখালাম। এইটা ছাড়াও আপনি হচ্ছে এই যে আপনার এখান থেকে ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢুকার পরে আপনার চ্যানেল খুঁজে পাবেন, সেখান থেকেও কিন্তু আপনি আপনার চ্যানেলকে চেঞ্জ করে নিতে পারেন। এটা একটু দেখায় আপনাকে, এই যে আমি আমার চ্যানেলে যেখানে চলে গেলাম, এই যে দেখেন আমি ইউটিউব স্টুডিওতে যখন ইসলামিক শর্টস চ্যানেলটা লগ ইন করেছি, আমার ইউটিউব যে মূল যে ইয়ে রয়েছে, আমার ইউটিউবের যে মূল যে হচ্ছে ইউটিউব, সেটাও কিন্তু চ্যানেল চেঞ্জ হয়ে গেছে। সেটা চেঞ্জ হয়ে দেখেন, সেটা কিন্তু এই যে আমি এটা চলে আসছে এইটা। এখন আমি চাইলে এটাও চেঞ্জ করে নিতে পারি, চেঞ্জ করে আরেকটা জিমেইলকে এখান থেকে, আরেকটা অ্যাকাউন্টকে আমি এখান থেকে লগ ইন করে সেটার মাধ্যমেও তাকে কমেন্টস করতে পারি। হুম। আশা করছি আমার গুলশান আপু ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি একটু গুলশান আপুকে চাচ্ছিলাম দেখতে। গুলশান আপু, আপনি তো মিউট হয়ে আছেন, আপনি একটু কথা বলেন প্লিজ। আপনি কি এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, আপু হয়তো কোনো একটু প্রবলেমে রয়েছে যার কারণে উনি কথা বলতে পারছেন না। আচ্ছা, এই পদ্ধতির মাধ্যমে আমরা অ্যাকাউন্ট পরিবর্তন করার মাধ্যমে কি করতে পারি, বায়ারকে নতুন 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 কমেন্টস করতে পারি। হ্যাঁ আপু, আপনি বলেন। হ্যাঁ, সরি, আমার একটা ফোন আসছিল তো এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা।
আমরা যেভাবে পদ্ধতিটা হ্যাঁ, যেটা দেখলাম সেটাতে বোঝা গেছে তো? হ্যাঁ, 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 সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, সেটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন যে এই যে আমার আমি আবার ইউটিউব স্টুডিওতে যাচ্ছি, হ্যাঁ। ইউটিউব স্টুডিওতে চলে আসলাম, আসার পরে আমি হচ্ছে এখানে সুইচ অ্যাকাউন্ট করলাম। সুইচ অ্যাকাউন্ট করে আমি আমার আবার পূর্বের অ্যাকাউন্টে ফিরে গেলাম। আচ্ছা, এই যে পূর্বের অ্যাকাউন্টে ফিরে গেলাম না, পূর্বের অ্যাকাউন্টে যে, আচ্ছা না, এটা আলাদা একটা ইয়ে হয়ে গেছে, এইটাতে যাব না। আমি যাব হচ্ছে এই অ্যাকাউন্টটাতে। দেখেন আমার মেইন অ্যাকাউন্টে চলে আসছি। মেইন অ্যাকাউন্টে আসার পরে আমি যদি চাই যে এখানে মেইন অ্যাকাউন্ট থেকে আমি আরো কিছু অ্যাকাউন্ট এখানে আমি নতুন করব, সেটাও কিন্তু করা সম্ভব। হুম, সেটাও আপনি করে নিতে পারবেন। সেটাও এই যে ইয়োর ইয়োর চ্যানেলে চলে আসলাম। আসার পরে আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্রিয়েট একটা অপশন চলে এসেছে, হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার ছবি যে ক্রিয়েট পোস্ট বা ক্রিয়েট করার জন্য এই জায়গা থেকে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট নামে আরেকটা অপশন খুঁজে পাওয়া যাবে। সেখান থেকে যদি আপনি চান, সেখান থেকে কিন্তু আপনি আরো অ্যাকাউন্ট করতে পারেন। সুতরাং আমি বলবো যে এইভাবে আপনারা চাইলে আপনারা কিন্তু হচ্ছে জিমেল পাঠাতে পারেন, বারবার সুইচ পরিবর্তন করার মাধ্যমে নতুন অ্যাকাউন্টে এসে নতুন জিমেইল জিমেইল দিয়ে ওপেন হওয়া অ্যাকাউন্ট থেকে করতে পারেন। এটা একটা পদ্ধতি গেল। এখন আসি যে আপনাকে যে জিমেলটা পাঠিয়েছে বা যে কমেন্টসটা করেছে সেই কমেন্টসের আপনার ইয়েতে কি করবেন, মানে আপনি এই যে কমেন্টস যে করেছেন সেই কমেন্টসের বিপরীতে আপনি কি করবেন। সেই ক্ষেত্রে একটা জিনিস বলি আপনাকে যে আপনি যেটা পাঠিয়েছিলেন, আমাকে যেটা দিয়েছেন সেটা একটু দেখতে চাই। যে এইটা সে হচ্ছে চ্যানেল থেকে লিখেছে, আই ওয়ান্ট ইট, আমি এটা চাই, বাট হাউ ইউ হেল্প মি। আচ্ছা দেখেন, এখানে যদি আপনি রিপ্লাই আসেন, এই রিপ্লাই বাটনে ক্লিক করলে আপনি সর্বোচ্চ 2 লাইন বা 3 লাইন আপনি লিখতে পারবেন। তার বেশি কিন্তু লিখতে পারবেন না, পারবেন? পারবেন না। তাহলে আপনি একটা কাজ করেন, সেই কাজটা কি, আপনি গুগল ডকে চলে যান। হুম, গুগল গুগল ডকে যান। দেখেন আমি আপনাকে একটু দেখাই দিই। গুগল ডকে গেলাম, এই যে গুগল ডকে চলে গেলাম আমরা, হ্যাঁ। এই যে গুগল ডকে গিয়ে আমরা এখান থেকে একটা ডক ফাইল নিলাম। এই যে গুগল ডক ফাইল যে আমরা নিলাম না, এই গুগল ডক ফাইলের মধ্যে আমরা অনেক কিছু লিখবো, অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু বলবো। বলার পরে যেমন ধরেন আমি আপনাকে যদি মেসেজগুলো একটু লিখে দিই তাহলে সুবিধা হবে। আমরা দেখছি যে উনি ওইটা লিখেছেন, আমরা তাহলে এখন লিখবো। যে কি কি লিখবো সেটা একটু আমি আপনাকে একটু বলে দিচ্ছি, দেখেন আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। স্যার, আপনার আগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে চাই। আমি একজন ইউটিউব এসইও এক্সপার্ট এবং ইউটিউব স্পেশালিস্ট। আমি দীর্ঘ 5 বছর থেকে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি। আমি আপনার চ্যানেলটি পর্যালোচনা করে দেখতে পেয়েছি। চ্যানেলের টাইটেল, ভিডিওর এবং ডেসক্রিপশন অপটিমাইজ করা নেই। পাশাপাশি অবশ্যই আপনাকে, আচ্ছা, এই যে করা নেই এই পর্যন্ত আমি ট্রান্সলেট করে নিয়েছি। ট্রান্সলেট করে নিয়ে ট্রান্সলেটের যে অংশটা সেটা আমি আপনাকে এখনই পাঠিয়ে দিচ্ছি, ওকে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, সেটা নিয়ে আপনি কি কাজ করবেন সেটা আমি আপনাকে বলে দেবো ইনশাল্লাহ।
অবশ্যই আপনার চ্যানেলটা সম্পূর্ণরূপে অপটিমাইজ করা দরকার। চ্যানেলের ভিডিওর ভালো এসইও স্কোর উঠাতে পারলে উক্ত ভিডিও এমনিতেই ভিউ এবং সাবস্ক্রাইবার বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি আপনার চ্যানেল ট্যাগ এবং ভিডিওর সার্চ ট্যাগ রিসার্চ করা দরকার। আচ্ছা, এটাও আমি আপনাকে পাঠিয়ে দিলাম। এর সঙ্গে এটা কিন্তু ইনক্লুডেড, একটার পর একটা দেবেন, হ্যাঁ। তারপরে আমরা তাকে বলবো, যেহেতু ইউটিউব অ্যালগোরিদম আমাদেরকে লং কমেন্টস এবং একাধিক কমেন্টস অ্যাপ্রুভ করে না, তাই আপনাকে রিপ্লাই করতে দেরি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সর্বোত্তম যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ বা ইমেইল ব্যবহার করা উচিত। আমি আমার ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নম্বর আপনাকে সরবরাহ করছি। আশা করছি আপনি আমাকে নক করবেন। এটাও আমি আপনাকে দিয়ে দিলাম। পাশাপাশি দেখেন, ওনাকে যেটা বলবো, স্যার আপনি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন, আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে প্রাণান্তর প্রচেষ্টা করব। আশা করছি আপনার ব্যবসায়িক উন্নতির ক্ষেত্রে আমাদের মধ্যে সুসম্পর্ক বড় ধরনের ভূমিকা পালন করবে। আচ্ছা, এটাও আমি আপনাকে দিয়ে রাখলাম। এটা টোটাল মিলে আমরা এটা দেব। এবং কমেন্টসে গিয়ে ছোট্ট একটা কমেন্টস মাঝখানের একটা অংশ আমরা দিব। লিখার পরে আমরা হচ্ছে ওই ড্রাইভের একটা লিংক দিয়ে দিব। ওকে আপু, আপনি মনে হয় বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমি আবারও একটু আমার স্ক্রিনটা, হ্যাঁ স্ক্রিন মনে হয় শেয়ার করা আছে, জি স্ক্রিন শেয়ার করা আছে। আচ্ছা, এখন যেগুলো আমি করতে চাই সেটা হচ্ছে এই যে এইটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত কপি করলাম, কপি করে আমরা ড্রাইভে নিয়ে আসলাম। আচ্ছা, মোটামুটি আমরা একটা মেসেজ সাজিয়ে ফেলেছি, হ্যাঁ। এইটার একটা নাম দিতে হবে। নাম দিতে হবে হচ্ছে এসইও, ইউটিউব এসইও সার্ভিস। আমরা এটার নাম দিলাম, আপনি ঠিক এভাবেই করবেন কাজটা। আচ্ছা, তারপরে
দেখেন আমরা হচ্ছে এখানে মোটামুটি ওনাকে লিখলাম এটা। আচ্ছা, পাশাপাশি আপনি যদি চান যে আরো এর মধ্যে কোনো তথ্য দিয়ে দেবেন, সেগুলো আপনি দিতে পারেন। যেমন হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসটা দিলেন, আপনার মোবাইল নাম্বারটা দিলেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলেন, আপনার হচ্ছে ইনস্টাগ্রামের নাম্বারটা দিলেন। দেওয়ার পরে যেটা করতে হবে, আমরা এই যে এখানে গিয়ে শেয়ার অপশনে ক্লিক করব। হ্যাঁ, শেয়ার অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে রেস্ট্রিক্টেড লেখা আছে। ওকে, আমরা এই রেস্ট্রিক্টেড এনিওয়ান উইথ দ্য লিংক এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাতে গিয়ে ভিউয়ার অপশন পাবো, এখানে আমরা এডিটর দিয়ে দেব। তা না হলে যদি আপনি এখান থেকে লিংক কপি করেন, তাহলে কিন্তু উনি খুলতে পারবে না, এটা বন্ধ হয়ে থাকবে। আমি আরেকবার দেখাবো কি প্রক্রিয়াটা, আপনি বুঝতে পারবেন হয়তোবা। সাউন্ড বন্ধ করা আছে, সাউন্ড। হ্যাঁ, আরেকবার দেখান। আচ্ছা, আরেকবার যদি আমি দেখাতে চাই, ধরেন আমি এটা দিলাম। এটা কিন্তু আমরা ড্রাইভ শেয়ার করা দেখতেছি, আমরা কিভাবে হচ্ছে গুগল ডকটা আমরা শেয়ার করতে পারি। আমরা এটা লিখলাম, একটা পেজ নিলাম, পেজের নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিলাম। শেয়ার অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রেস্ট্রিক্টেড ছিল, ঠিক এরকম ছিল। আমরা এই হুম। রেস্ট্রিক্টেড এর জায়গায় ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিংক এই অপশনটাকে আমরা ওকে করে দিলাম। আচ্ছা, এনিওয়ান উইথ দ্য লিংকে এসে সে ভিউয়ার হবে নাকি, যদি ভিউয়ার হয় সে শুধু ওই লিংকটা দেখতেই পাবে বাট লিংকে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি করব, ভিউয়ারের ওপরে এসে আমরা এডিটর অপশনে ক্লিক করে দেব। এই যেটা চেঞ্জ হয়েছে, এডিটর হয়ে গেল। এখন আমরা এখান থেকে কপি লিংকে ক্লিক করব। ও সরি, আগে ডান করে নেব এখান থেকে। আচ্ছা, ডান না করলেও চলবে। আচ্ছা দেখেন, এই যে এনিওয়ান উইথ দ্য লিংক, এখানে এডিটর করা আছে, এডিটর করা আছে না, আপনি ডান করেই নেবেন, সমস্যা নেই। তারপরে এখান থেকে কপি লিংক করব। কপি লিংক করে আমরা ছোট্ট একটা কমেন্টস লিখব। সেই কমেন্টসটা কি, সেই কমেন্টসটা হবে এরকম যে স্যার, ইউটিউব অ্যালগোরিদমের কিছু নিয়ম নীতির কারণে আমি আপনাকে রিপ্লাই করতে পারিনি, কারণ হচ্ছে ইউটিউব আমাকে 20 ঘন্টার জন্য বা 22-24 ঘন্টার জন্য আর নতুন করে কমেন্টস করতে না দেওয়ায় আমি আপনার কমেন্টে রিপ্লাই করতে পারিনি, জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি হচ্ছে আমার বিস্তারিত আপনাকে আমি সাহায্য করতে চাই, আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি বিস্তারিত তথ্যটা আমাদের এই, আমি আপনাকে ড্রাইভ করে পাঠালাম, অথবা বিস্তারিত আমি গুগল ড্রক শিটে গুগল ড্রকে পাঠালাম। আপনি এটা একটু পড়ে দেখবেন এবং আশা করছি সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। তাহলে এই কমেন্টসটা ছোট হলো, ওই কমেন্টসের নিচে আমাদের যে লিঙ্ক, ওই লিঙ্কটা দিয়ে দেবেন। উনি ওই লিঙ্কে যখন ক্লিক করবে তখন এই শিটে ঢুকে যাবে। আর এই শিটের নিচে আমরা যে শিটটা করলাম, এই যে যে শিটটা করেছি এখানে, এই শিটের নিচে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে আমরা যদি ড্রাইভে যাই, ও সেটা আমি বলেই দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে আমরা একটা মেসেজ টেমপ্লেট করেছিলাম না, আমরা কি কি সার্ভিস দেই, কি সমাচার, ওইটা এখান থেকে আপনি জাস্ট একটু এন্টার করে নিচের দিকে এসে আপনি সার্ভিসটা দিয়ে দেবেন। আচ্ছা। আর ওই সার্ভিসের আগে একটা কাজ করবেন, আমরা যে তার চ্যানেল দেখেছি, চ্যানেল পড়েছি, তার চ্যানেলের সমস্যা আছে, ওই কথাগুলো কিন্তু ওপরে লেখা থাকবে, ওইগুলো কেটে দেবেন। কেটে দিয়ে শুধু লিখবেন মাই সার্ভিস, কারণ আমরা এই মূল মূল যে কথাগুলো সেগুলো কিন্তু এর মধ্যে লিখে ফেলেছি। আর ওইগুলো যদি আবার আচ্ছা। রিপ্লাই আচ্ছা। করি তাহলে কি হবে, এটা আমাদের মনে হবে যে আমরা হচ্ছে মানে প্রফেশনালি এটা পাঠাচ্ছি না। তাকে তো আমরা কনভিন্স করার জন্য পাঠাচ্ছি, ঠিক আছে। এখানে এসে শুধু করবেন যে মাই সার্ভিস, ওখানে দেখবেন একটা অংশ থাকবে, সেইগুলো তুলে দেবেন মাই সার্ভিস থেকে। তাহলে উনি এটা পড়ে আশা করছি উনি, মোট কথা বিশ্বস্ততা অর্জন করতে হবে যে কোনো উপায়ে। উনি কিন্তু একটা পর্যায়ে আপনাকে জিজ্ঞেস করবেন যে এর বিনিময়ে কি কি সমাচার। আপনি তখন বলবেন যে স্যার, বিনিময়ের বিষয়টা আমরা এখন কথা না বলি, আমরা বিনিময় পরে, আগে যদি আপনার কাজ করে আমরা মানে সফল হতে পারি। আর সফল তো অবশ্যই হবেন, কারণ অসংখ্য ভিডিও দিয়েছে, তার ভিডিওর ভালো অবস্থান নেই, এটা আমরা জানি, তাই না। তখন তাকে হচ্ছে আমরা আরো বেশি পরবর্তী পদক্ষেপ আমরা নিয়ে এগিয়ে যেতে পারবো। আমি মনে হয় আপনাকে পুরো প্রক্রিয়াটা বোঝাতে পেরেছি। হ্যাঁ, আপনি এইভাবে করে জি। দিবেন, তাতে আমরা ভালো ফলাফল পেতে পারি।
আমি ওটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, ওইগুলোই দেবেন। আর আহ, বিশেষ করে আপনি যেদিকে নজর দিতে হবে যে তাকে বের করে নিয়ে আসার জন্য, হোয়াটসঅ্যাপে অথবা মেইলে। আবার এটাও বলতে পারেন যে আমি আপনাকে, ওই কথাটাও বলা যায় যে আমি আপনাকে মেইল করেছি, অনুগ্রহ করে আপনি আপনার মেইলটা চেক করুন। এই মেইল চেক করার প্রবণতাটা ইউএস এবং আমেরিকাতে বেশি। আমাদের এই যে সাবকন্টিনেন্ট বলেন, মিডিল ইস্ট বলেন, এই অঞ্চলের মানুষজন অত মেইল চেক করে না। আমরাই তো চেক করি না, আমরা কি সাধারণত চেক করি? করি না ওইভাবে। কিন্তু ওনারা করে বেশি। আর আমরা যা মেইল গুলো পাঠাই ওই ইউরোপে এবং অন্যান্য যে দেশ, ওই সমস্ত দেশে এগুলো সাধারণত স্পামে চলে যায়, অথবা এটাকে ওদের কাছ পর্যন্ত পৌঁছায় না। কারণ আমাদের এই মেসেজগুলোকে, মেইলগুলোকে তারা হচ্ছে আপনার স্পাম মনে করে, যে এখানে হয়তো বা কোনো হ্যারাসমেন্ট করার জন্য কোনো কিছু আছে, অথবা কোনো পার্সোনাল কোনো ইয়ে নেওয়ার জন্য আছে, বিভিন্ন ধরনের ওই আছে। সেজন্য মেইলের চেয়ে আপনার কমেন্টসটা কিন্তু খুব ইফেক্টিভ। কমেন্টস কিন্তু কাজ হয়। এভাবে আমি কাজ হতে দেখেছি, কাজ আমি নিজেও দেখেছি। আমার সঙ্গেই একজন বাংলাদেশি, ওই যে বলেছিলাম মৌলভীবাজারের, আমি অস্ট্রেলিয়ান যে বাইরের সঙ্গে কাজ করছি, সে অলরেডি আমার মধ্যে ক্রস কানেকশনে ঢুকে গিয়েছে। মানে আমি নিজে পুরোটাই অবাক। ঢুকে গিয়ে এবং শেষ পর্যন্ত কি, ওকেও কিন্তু অর্ডার দিয়ে ফেলেছে বাইরে। শেষে আমি তার 3টা না 4টা কাজ করেছি। ওই বায়ার এসে আমাকে বলতেছে যে আমি তোমাদেরকে $200 দেব অর্গানিক ওয়েতে। $200 না, সরি, আমি তোমাদেরকে মেবি উনি $30 বা $40 দেবে, বিনিময়ে দুইজন মিলে ওর চ্যানেলকে মনিটাইজেশন করে দিতে হবে। এত সহজ ব্যাপার মনিটাইজেশন করে দেওয়া? তা আমি বলছি এটা সম্ভব না আমার দ্বারা, আমি এটা $250 ছাড়া কাজ করি না। হ্যাঁ, তখন বলছে যে না, তুমি একা করবে না তো, ও সহ করবে, আরেকটা আছে না। আমি বললাম আরেকটা আবার কে? বলছে ওই যে তুমি যে কমেন্টস এর অ্যান্সার করেছিলে, সে তো তোমার তোমার দেশের মানুষ, এরকম আর কি। তার মানে উনি কিন্তু জাস্ট কমেন্ট করেছে। আমি নিজে এডিটর হিসেবে আমি ভিডিও দিচ্ছি, টাইটেল লিখতেছি, সবকিছু এসইও করতেছি, ওর মধ্যে এসে সে জাস্ট একটা কমেন্টস করেছে। ওই কমেন্টসটা আমি যখন তাকে রিপ্লাই দিয়েছি যে তুমি আবার এর মধ্যে আসতেছো কেন, তখন ও আবার আমাকে লিখেছে, "ও, তুমিও বাংলাদেশী?" তারপরে কিন্তু বায়ার তাকে কিন্তু রিসিভ করেছে। এই জন্য বলতেছে কমেন্টসটা খুব ইফেক্টিভ হয়। এই ওয়েতে নতুন নতুন যে চ্যানেলগুলো আসছে, নতুন চ্যানেলগুলো গুগল ট্রেন্ড থেকে আমরা নতুন চ্যানেল খুঁজে পেতে পারি। হ্যাঁ, রিলেটেড ভিডিও থেকে আমরা গুগল ট্রেন্ড থেকে আমরা খুঁজে পেতে পারি। ইনশাল্লাহ খুঁজে পাওয়ার পরে সেই অনুযায়ী তাকে আপনি মেইল করতে থাকেন, এই কমেন্টস করতে থাকেন। যদি কমেন্টস, আমার মনে হচ্ছে যে আপনার চ্যানেলটা একদমই নতুন হওয়ার কারণে আপনার এই কমেন্টসটা একটু কম করতে দিচ্ছে, তারপরে ব্লক করে দিচ্ছে, এরকম। আমার ক্ষেত্রে তো আমি এরকম প্রচুর কমেন্টস করেছি, কোনো সমস্যা হয়নি। অথবা আমি আবারও করে দেখব, যদি এরকম সমস্যা হয় তাহলে আমরা বিকল্প পদ্ধতি অনুসরণ করব। হ্যাঁ, আচ্ছা। আর ওই যে উপরের আরেকটা দিছিলাম, যে ওই যে ইমেলে যে আমাকে নক করছিল আর কি, মানে রিপ্লাই দিছিল, ওইটার কি আমার কিছু করণীয় আছে কিনা একটু দেখতেন আর আচ্ছা, কি, মানে হ্যাঁ হ্যাঁ, দেখে। আপনি ওটা একটু দেখান তো। আমি স্টপ করে দিচ্ছি, আপনি একটু আপনার দেওয়া আছে, মেসেজটা দেওয়া আছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু দেখে আসি। হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। এই লিঙ্ক যেগুলো দিয়েছেন সেগুলো তো না, তাই না? না না, আর উপরে। হ্যাঁ, এর উপরে, এর উপরে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে দ্বিতীয়, ওই প্রথমটা। না, আরো নিচে নিচে, নিচে। এটা হ্যাঁ হ্যাঁ, এই, না নিচেরটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা এটা। আপনি মেইল এটা করেছিলেন, তিনি হচ্ছে আবার মেইল দিয়েছে, ইউ আর মোস্ট মেল ওয়েলকাম, রিপ্লাই ঠিক আছে, দিয়েছে আমাকে, হ্যাঁ। বাট if you ever want to grow your channel, contact me and I will, আচ্ছা, I am willing to, আচ্ছা ঠিক ঠিক আছে, আচ্ছা আচ্ছা, স্মল ফি, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তারপর থ্যাঙ্কস, আই উইল, ফর নাও আই উড বি অনলি, আচ্ছা, বি ইন্টারেস্টেড ইফ আই পেড উইথ হোয়াট আই আর্ন ফ্রম দ্য ভিডিও। ওকে, আমি বুঝতে পেরেছি উনি কি বোঝাতে চেয়েছেন। উনি বোঝাতে চেয়েছেন যে আমি যদি আপনাকে পে করি
তাহলে আমি কি পাবো আমি এই ভিডিও থেকে, বা আপনি কাজ করার পরে আমার কি কল্যাণ হবে? হ্যাঁ, ওনার চ্যানেলে হয়তো বা এসইও করা নেই, রাইট? হুম হুম। আচ্ছা, ওনার চ্যানেলে যদি এসইও করা না থাকে তাহলে আপনি ওনাকে একটা অফার করে দিবেন। অফারটা হচ্ছে এরকম যে, স্যার, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আপনার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে চাই। এজন্য প্রাথমিক পর্যায়ে আমি আপনার কিছু কাজ করে দেব, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে, আপনাকে কোনো ধরনের কোনো পে করতে হবে না। আপনি যদি দেখেন আপনার কাজে ইয়ে হচ্ছে, মানে উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে আপনি আমাকে কিছু পে করবেন বা এরকম কিছু আর কি। যেহেতু উনি আচ্ছা দেখেছেন যে উনি কিন্তু চাচ্ছেন এরকম যে আমি কাজ করে দেব, ঠিক আছে, আমি তোমাকে এটা কাজ দেব, বা আমি তোমাকে ছোট কিছু স্মল পে তোমাকে কিছু দেব, কিন্তু এর বিনিময়ে আমি কি আর্ন করতে পারবো, এটা তার প্রশ্ন। তার মানে যেহেতু তার আর্নিং এর বিষয়টির সঙ্গে জড়াই ফেলতেছে, আপনি 2-4টা ভিডিও খুব মনোযোগ দিয়ে তাকে আপনি হচ্ছে ফ্রিতে কাজ করে দেওয়ার একটা অফার করেন। এই অফারটা যখন করবেন, তখন সে 10 থেকে 12 দিনের মধ্যে ধরে থাকতে হবে, কিন্তু এই সমস্ত বায়ারগুলিকে আপনি যখন ধরে আছেন 10-12 দিনের মধ্যে, আপনি একটা তার, যখন আপনি এডিটর এক্সেস নেবেন তাকে বুঝিয়ে যে এডিটর এক্সেসে কোনো ক্ষতি করা যায় না, বা এটা নট নট ম্যাটার, এটা কোনো বিষয় না, এভাবেই কাজ করা হয়। আমি অ্যাজ এ ইউটিউব এক্সপার্ট আপনাকে বলছি। তখন উনি যখন এডিটর ইয়ে দিবেন, তখন আপনি কিছু ওনার ওই অ্যানালাইটিক্সে ঢুকে কিছু পার্থক্য, আপনি চিত্র স্ক্রিনশট দিয়ে রাখবেন, এবং 10 থেকে 12 দিন পরে সেটার পরিবর্তন দেখাবেন যে আপনার এই 5টা ভিডিও আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে বা উন্নত হয়েছে, হবেই। কারণ এসইও করলে এটা হবে, মাস্ট বি হবে, তবে এটা হতে একটু সময় লাগে, 10 থেকে 15 দিন। তারপরে আপনি বলবেন যে, দেখেন, আমি আপনার এই কাজগুলো করেছিলাম, এই কাজগুলোর দ্বারা আপনার এই ইমপ্রুভটা হয়েছে। আপনি যদি চান, আমরা তো এটা আরো অনেক হাই রেটে করে থাকি, আমি আপনাকে অতি অল্পতে করে আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, ব্যাস আপনি নিয়ে নেন তাকে এইভাবে। এভাবে সম্ভব আপু, একটা না একটা সম্ভবই, তবে মেসেজিং করাটা কিন্তু খুব মেইন একটা ফ্যাক্ট। তাকে খুব সুন্দর মেসেজ করে তাকে মানে বাগে নিয়ে আসা, এক কথায় এটা কিন্তু খুব বিশাল ব্যাপার। এটা আমি মনে করছি যে কিভাবে বায়ারদেরকে মেসেজ করলে ভালো হয়, এই যে এর মাধ্যমে কিন্তু এরকম বায়ারদের আপনি আমাকে বলবেন, এরকম আপনি আমাকে বলবেন, আমি সবগুলো মেসেজের প্রয়োজনে রিপ্লাই করে দেব। এরকম আছে আমাদের স্টুডেন্টের মধ্যে যারা ইনস্ট্যান্ট মেসেজ দিয়েছে, ওই মেসেজ আমাকে ফরওয়ার্ড করেছে, আমি সেই উত্তরও দিয়ে দিয়েছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে আপু? আচ্ছা। ঠিক আছে, আমি খুবই ইমপ্রেসড আপনি যে কাজ করে যাচ্ছেন, আর আপনার যে প্রফেশনাল যে ছবিটা দিয়েছেন আপনার চ্যানেলের, যে আপনি আপনাকে খুবই প্রফেশনালি মনে হচ্ছে, যেন আপনি সত্যি মানে এইটার জন্য নিবেদিত প্রাণ। ওইটা দেখেও কিন্তু বায়ার কিন্তু ইয়ে করবে, মানে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আপনার আগ্রহ প্রকাশ করবে। আপনার ওই ছবিটা আমার পছন্দ হয়েছে, এক কথায়। যদি বলেন আচ্ছা কোন, যদি বলেন কোনটা, সেটা আমি আপনাকে একটু দেখাই। সেটা হচ্ছে এইটা না, আপনি আমাকে যে ছবি এর আগে দেখিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, এই যে এই ছবিটা, এই যে এটা হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি ঠিক খুবই ভালো একটা ছবি আপনি ব্যবহার করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে আপু, তার মানে তাহলে আমরা এখন একটু রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।